2-3 পদের সবজি মিলিয়ে শুটকি দিয়ে এভাবে রান্না করলে এই তরকারি দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে শুটকি দিয়ে সবজি। প্রথমে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু বেশি করে দিয়ে এটা বাদামি করে ভেজে নিতে হবে। শুটকি রান্না করার সময় সবসময় পেঁয়াজ রসুন রসুনের পরিমাণটা একটু বেশি আমি ব্যবহার করি। এখানে কিছু আস্ত রসুনও দিয়েছি, আবার কিছু থেতলানো রসুনও দিয়েছি। রসুন দিলে শুটকি রান্নাটা বেশি ভালো লাগে। কিছুক্ষণ পেঁয়াজ রসুন একটু বাদামি করে ভেজে নিয়েই এখন এখানে সব মশলাগুলো দিয়ে নেব। মশলার মধ্যে স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা, পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে নিলাম। সামান্য একটু আদা রসুন বাটা, অনেক বেশি না, তবে একটু অল্প একটু দিয়ে আদা রসুন দিয়ে এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে নিচ্ছে। এখানে 5 মিশালি মাছের শুটকি, মানে 1 পদের শুটকি না, অনেকগুলো পদের মাছ আছে এই শুটকির মধ্যে। শুটকিটা দিয়েও কিছুক্ষণ ভুনে নিলাম। শুটকিটা যখন ভোনা করে হয়ে যাবে, মানে এরকম তেল উপরে উঠে আসবে, তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছে। এই সবজির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আছে মানে ভাদাইল, কলা গাছের মাঝখান থেকে যেটা বের হয়, আমরা এটাকে ভাদাইল বলি, কিংবা সিরাজগঞ্জের ভাষায় এটাকে কান্দাইল বলে। আর সাথে দেওয়া হয়েছে 2-3টা আলু, 1টা বেগুন। এই ভাদালটা অনেক নরম ছিল। ভাদাল কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত ভাদালটা রান্না করলে ভালো লাগে না। একদম নরম যেটা, সেটা রান্না করলে দুর্দান্ত টেস্টের হয়। সেদিনের এই শুটকির তরকারিটা এত মজা হয়েছিল। এখন কিছুক্ষণ এই সবজিগুলোও একসাথে কষিয়ে নিতে হবে। এই সবজিতে বেশি ঝোল থাকবে না, কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিলেই হয়ে যাবে। এটা রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, কিন্তু যারা আবার শুটকি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এটা সুন্দর স্মেল না। কিন্তু আমরা আবার শুটকি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে একদম শুটকির ফ্লেভারটাই বেশি ভালো লাগে। অনেকটা সময় নিয়ে ঢেকে দিয়ে বারবার সবজিটা কষিয়ে নিলাম। যেহেতু এই তরকারিতে বেশি ঝোল থাকবে না, এই কারণে কষিয়েই প্রায় সিদ্ধ করে ফেলতে হবে। সামান্য একটু পরিমাণে ঝোলের পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে। কিছু কিছু সময় দেখা যায় অনেক ভালো মাছ মাংস রান্না না করলেও সাধারণ তরকারি অনেক মজা লাগে মুখে খেতে। এই তরকারিটা হয়েছিল সেদিন এরকম একটা তরকারি, মানে শুটকি দিয়ে রান্না করা এরকম সবজি এত টেস্টি, এটা দিয়েই 1 প্লেট ভাত একদম অনায়াসে খেয়ে নেওয়া যায়। অন্য কোনো তরকারি না হলে একদমই চলে যাবে। এখন লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে নিলেই এই তরকারিতে সব কিছু দেওয়াও শেষ, রান্নাটাও শেষ হয়ে গেছে। আমার দুর্দান্ত স্বাদের মিশানো সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না দারুণ টেস্টি হয়েছিল সেই দিনের তরকারিটা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।